হরে কৃষ্ণ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের অষ্টম অধ্যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক। মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি বেদ বেতাতাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন, তখন তিনি কাকে কাকে সেই ভগবত লীলা শুনিয়েছিলেন। আমি সেই কথা বর্ণনা শুনতে ইচ্ছা করি। একেই তো অচিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গলকর। দ্বিতীয়ত দেবর্ষি নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবত দর্শন করানো। আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন। হে মহাভাগ, আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্ব মঙ্গলময় কর। লীলা কথার সকল আমাকে বলুন, যাতে দেহ গেহাদির আসক্তি পরিত্যাগ করে সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের তন্ময় হয়ে এই কলেরব পরিত্যাগ করতে পারি। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলা কথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালেই তার মধ্যে তার হৃদয়ে আবির্ভূত হন। যেমন শরদাগমনে নদ নদী প্রভৃতির জলের আবিলতা দূর হয়ে যায়, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্র যোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে কামনা বাসনাদি মল দূর করে দেন। নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলে যেমন সে আর নিজ গৃহে পরিত্যাগ করতে ইচ্ছা করে না, সেই রকমই লীলা কথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দেশাদি দোষ তিরোহিত হয়ে যায়, সেই ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রীকৃষ্ণ চরণের মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না। হে ব্রাহ্মণ, পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয়, তা কি কোনো কারণ ছাড়াই সদিচ্ছাক্রমে হয়ে থাকে, অথবা অন্য কোনো কারণে হয়? আপনি এই তত্ত্ব পুনর্ভাবে অবগত। ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে, যার থেকে জীবজগতের সৃষ্টি হয়েছে। এই জীব পরিচ্ছিন্নভাবে হস্তপদাদি অবয়ব যুক্ত। সেই রকমই আপনি সেই পরমাত্মাকেও সীমিত অবয়বাদি যুক্ত রূপেই বর্ণনা করেছেন। সর্বভূতময় জগৎ স্রষ্টা ব্রহ্মা যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন, যার অনুগ্রহে তার নাভিকমল থেকে উদ্বুদ্ধ হয়েও ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছেন। জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্বান্তর্যামী সেই পরম পুরুষ প্রকৃতির নিয়ন্তা হয়েও সশক্তিভূতা প্রকৃতিতে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে যেভাবে অবস্থান করেন, তার কথা আমাকে বলুন। বিরাট পুরুষের অঙ্গসমূহের দ্বারা ইন্দ্রাদি লোকপালগণ সহ লোকসমূহ উৎপন্ন হয়েছেন। আপনার মুখে একথা শুনলাম, আবার এও শুনলাম যে লোক এবং লোকপালের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে। এই দুই পরস্পর বিরুদ্ধ কথার মীমাংসা কি? মহাকল্প ও অবান্তর কল্পের পরিণাম কত? ভূত ভবিষ্যৎ ও বর্তমানকালের অনুমান কিভাবে করা যায়? দেবতা মনুষ্য ও পিতৃগণের পরমায়ুর পরিমাণ কত? এসব কথা আমাকে বলুন। হে দ্বিজোত্তম, কালের যে পরমাণু স্বরূপ সূক্ষ্মকাল স্থূলরূপ প্রবাহ পরিলক্ষিত হয়, তার রূপ কি? জীবের কর্মফলের স্থান ও পরিণাম কি রকম
সত্য, রজ ও তমগুণের পরিণামভূত দেব, মনুষ্য ও পশ্চাদি দেহ ধারণে অভিলাষী সত্তাদি গুণযুক্ত জীবগণের মধ্যে যে জীব যে পরিমাণে ও যে প্রকারে সমস্ত কর্মফল ভোগ করে থাকে তাও আমাকে বলুন। ভূলোক, পাতাললোক, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপসমূহের এবং সেই সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয়? ব্রহ্মাণ্ডের আন্তর ও বাহ্য পরিমাণ এবং ভগবদ্গণের চরিত্র, বর্ণ সকল, বর্ণাশ্রমের প্রভেদ এবং আশ্রয় ধর্মের স্বরূপ আমাকে বলুন। যুগ সংখ্যা, যুগ পরিণাম, যুগে যুগে যে ধর্ম শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন সেই সব লীলা কথা আমার নিকটে কীর্তন করুন। মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কি? বিভিন্ন ব্যবসায় নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজস্বীগণের প্রজাপালন যোগী ধর্ম কিরূপ? বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্ম কি রকম? এই সব আমাকে বলুন। প্রকৃতি প্রভৃতি তত্ত্বসমূহের সংখ্যা, তাদের স্বরূপ এবং তটস্থ লক্ষণ কি? পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যোগের প্রণালী কি রকম? যোগীশ্বর অর্থাৎ যোগসিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহান্তে তাদের কোন গতি লাভ হয়? তাদের লিঙ্গদেহ কিভাবে নাশ হয়? বেদ, আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস এবং পুরাণের স্বরূপ কি এবং তাৎপর্যই বা কি? সকল প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও লয় কিভাবে হয়? বাপি, কূপ ও তড়াগাদি, খননরূপ, স্মার্ত কর্ম, যাগযজ্ঞাদি, বৈদিক ক্রিয়াকর্ম এবং কাম্য কর্ম তথা ধর্ম, অর্থ ও কামরূপ, ত্রিবর্গের সাধনের বিধি কিরূপ? প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কিভাবে হয়? পাষণ্ডদের উৎপত্তি কিভাবে হয়? জীবাত্মার বন্ধন, মুক্তি ও ভোগাবস্থা স্বরূপে অবস্থান কিরকম? শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র, সেই তিনি আত্মমায়ার সঙ্গে কিভাবে ক্রিয়া করেন? আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কি করে হয়ে যান? হে মহামুনে, আমি এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি আমার শরণাগত। আপনি অনুগ্রহ করে আমাকে এই সব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন। আমার জিজ্ঞাসিত এই সব বিষয়ে আপনি স্বয়ম্ভূ ব্রহ্মার সমান তত্ত্বজ্ঞ। পূর্ব পূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরাক্রমে শ্রুত আপনাদের মতো অনুসরণ করেন। আপনারাও সেই সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন। অর্থাৎ শ্রী ভগবান গুরু পরম্পরাক্রমে জগৎকে যা দান করেছেন, গুরু চরণাশ্রয়ে জগৎ তারই অধিকার হয়, এছাড়া আর গতি নেই। হে ব্রাহ্মণ, আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ক্রুদ্ধ ব্রাহ্মণের অভিশাপ ভিন্ন দ্বিতীয় অন্য কোনোভাবে আমার প্রাণবায়ু নির্গত হবে না, কারণ আমি আপনার বচন সিন্ধু মনস্তভূত হরি কথামৃত পান করেছি। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত সেই দেবর্ষি মহর্ষিদের সবাই শ্রী ভগবানের লীলা কথা বর্ণনা করার জন্য এইরূপ প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত প্রীত হলেন। ব্রাহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞানগর্ভ এবং পরম সত্য শ্রীমৎ ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন। পাণ্ডু কুলতিলক মহারাজ পরীক্ষিত তার কাছে যারা জিজ্ঞাসা করেছিলেন, শ্রী সুখদেব সেই সকল প্রস্তাব ক্রমে অনুপূর্বিক বলতে আরম্ভ করলেন।
শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্দের প্রশ্নবিধি নামক 8ম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।